আমার বিশাল লাইন। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আরও একটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি, উঠে তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে এবারে আমি এই যে বারান্দার জলগুলোকে সব ঝাড়ু দিয়ে দিয়ে কেচে কেচে সরিয়ে দিচ্ছি। তার কারণ আমি যদি ঘরের ঝাড়ুটা দিয়ে ঝাড় দিই তাহলে ঘরের ঝাড়ুটা ভিজে যাবে, আর ওটা যেহেতু ফুল ঝাড়ু এই জন্য এই যে শলার ঝাড়ুটা, এটা কিন্তু উঠান ঝাড় দেওয়া ঝাড়ু নয়, এটা আলাদা আরেকটা ঝাড়ু। এই ঝাড়ুটা দিয়ে এই যে এই বারান্দার জলগুলো সব কেচে কেচে সরিয়ে দিলাম, কারণ বারান্দায় জল পড়ে বৃষ্টি হলেই। এবারে এই যে সিঁড়িগুলোও একটু ঝাড় দিয়ে দিচ্ছি, আর এই যে সামনেটাও একটু ঝাড় দিয়ে ঝাড়ুটাকে ধুয়ে রাখবো। এই ঝাড়ুটা শুধু জল টলগুলো কাচার জন্যই ব্যবহার হয়। আর তারপরে উঠোনটাও ঝাড় দিয়ে দেবো। এই যে কত জল পড়ে এখানে একদম কেমন জল জমে আছে। এবারে চলে এলাম বাড়ির ভেতরে উঠোনটাকে ঝাড় দিতে। এই যে উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ বৃষ্টি হয়ে না অনেক পাতা টাতা পড়েছে, আর এই যে জল জায়গায় জায়গায় জল জমে আছে। এই যে ঝাড়ু দিয়ে দিয়ে সব জলগুলোকে সরিয়ে দিচ্ছি। আর এই যে পাতা পড়ছে সব, এগুলো পান পাতা। আমাদের পাশের বাড়ি এই যে পান গাছ লাগিয়েছে সুপারি গাছের মধ্যে, ওই পানগুলোই এই যে এখন ঝরে ঝরে পড়ছে, পাকা পাকা পান পাতা। এই যে কত বড় একটা পান পাতা দেখতে পেলেন। এখন উঠানটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম, আর চারিদিকে তো জঙ্গল হয়ে গেছে, মানে ঝাড় কি দেবো, একদম জঙ্গলে ভর্তি। জঙ্গল যতই তুলে ফেলা হোক আবার বৃষ্টির জল পড়লে আবার হয়ে যায়। এই দেখুন না এই রাস্তাটার অবস্থা, চারিদিকে জঙ্গল। ভাইটাকে আসতে বলা হয়েছিল, কিন্তু ভাইটাও আসছে না, এখন ও বোধহয় কাজে ব্যস্ত রোয়াকার। তো এই যে এখন এই জঙ্গল দিয়েই যতটুকু পারছি হাঁটার রাস্তাটুকু পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। কিছু করার নেই, নিজেদের যেহেতু চলাচল করতে হয়। তো আমাদের সামনের দিকেও একটা রাস্তা আছে, এটা আমাদের বাড়ির ভেতরের দিকের রাস্তা, এটাকেও এই যে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, কারণ আমরা অনেক সময় হাঁটাহাঁটি করি। আপনাদের দাদাভাই তো এই রাস্তা দিয়েই সবসময় যাতায়াত করে। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আর ঘুম থেকে উঠে ছেলেকে রান্না টান্না করে দিলাম, ও খেয়ে বেরিয়ে গেল। ডাল করেছি আর আলু সেদ্ধ আর ভাত। ও আলু সেদ্ধ ডাল ভাত খেয়ে গেছে। আর এখন হচ্ছে সব রেডি টেডি করে নিলাম কেটে টেটে। আর এই যে এখন লোডশেডিং হয়ে গেল, অন্ধকার ঘর দেখুন, পুরো পুরো অন্ধকার। জানলাটা খুলে দিলাম। সকালের দিকে বৃষ্টি হচ্ছিল ছিটে ফোঁটা, খুব একটা বৃষ্টি হয়নি, ছিটে ফোঁটা পড়ছিল। আর এখন হচ্ছে বাকি রান্নাগুলো করে নেব। এখন বেশি বেলা হয়নি, তো আমার তো সকালে ঘুম থেকে উঠে একবার রান্না করতে হয়। আর বাসি কাজ যেগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করে এলাম। এটা পাখির ডাক না সাপে ব্যাঙ ধরেছে, চারিদিকে যা জঙ্গল না, মনে হয় খালি সাপে ব্যাঙ ধরলে যেরকম ডাক শোনা যায় সেরকম শোনা যাচ্ছে, এমন অবস্থা হয়েছে। তো চলুন কি রান্না করছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। স্লাইড দিয়ে দেখাচ্ছি। এখানে কচু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এই যে কচু বাটা করব। কচু বাটা করব, মিক্সার গ্রাইন্ডার নিয়ে এই যে মিক্সি বের মানে রেডি করলাম। কারেন্ট চলে গেল, এখন আর হবে না, অন্যভাবে করতে হবে। আর এই যে এখানে হচ্ছে আলু বেগুন আর বটবটি, এগুলোকে করব ভাজা। আর সকালবেলা এই যে মুসুর ডাল করেছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপরে শুকনো লঙ্কা সব কিছু এই যে সম্বাদ দিয়ে কালো জিরে এটা করেছি। এখানে কি দেখি, এখানে ওই যে ছেলেকে ডাল দিয়েছিলাম একটু বেশি হয়েছে, এত ডাল খায় না ও। এখানে আলু সিদ্ধ ছেলে খেয়ে গেছে, বাকিটা এখানে মাখা আছে। আর এখানে তো ভাত, দাঁড়ান দেখাই আপনাদের, বাবা সব সরাতে হবে। এই যে এখানে ভাত, দেখো তো কার ফোন। এখানে এই যে গতকালের চিকেন আছে কিছুটা। কচু বাটা করার জন্য এই যে রসুন ছাড়িয়ে নিয়েছি আর লঙ্কা দিয়ে কচুটা বাটা করে ভাজবো। এই বর্ষাকালটাতে সবজিগুলো এত পচে যাচ্ছে না, ফ্রিজের মধ্যে কখনো এই যে বৃষ্টি পড়ছে ওয়েদারটা একটু ঠান্ডা হচ্ছে, আবার কখনো এমন গরম, মানে টেম্পারেচারটা যে কি থাকবে ফ্রিজে বোঝাও যাচ্ছে না এরকম।
আর এই যে নষ্ট হচ্ছে সবজিগুলোর মধ্যে জল ঢুকে ঢুকে যাচ্ছে, পচে যাচ্ছে। এই যে এখন সব রেডি করলাম, কারেন্ট চলে এসেছে। এখন এইটাকে যে বাটা করবো, এই যে কচুটাকে, কচু যে আমরা যে কচু সেদ্ধ টেদ্ধ খাই, ওই কচু তরকারি খাওয়ার, সেই কচু মানে শোলা কচু, সেই কচুর গোড়াটাকে ঝিরি ঝিরি করে কেটে এর মধ্যে রসুন বেশি করে আর লঙ্কা দিয়ে এখন এই যে পেস্ট করব। কারেন্ট চলে এসেছে, এই যে এখানে সেট করে নিয়েছি মিক্সারটাকে। পেস্ট করে তারপরে তেলে ভাজবো। তেলে ভাজার সময় একটু হলুদ আর লবণ দিয়ে দিবেন, ব্যাস গরম ভাত মেখে খেতে দারুণ লাগবে। আর এই যে এখানে বসিয়ে দিয়েছি ভাজা, এই যে ভাজা হচ্ছে। ওয়েদারটা পুরো থমথমে হয়ে আছে, এখন বৃষ্টি পড়ছে না, কিন্তু ওয়েদারটা পুরো মানে যখন তখন নামতে পারে। এখানে এই যে কচু বাটা ভাজা হচ্ছে, এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিয়েছি। এই বাটাটা খুব টেস্ট হয়, আপনারা করে খেয়ে দেখতে পারেন। কচুর যে গোড়াটা আছে, এই গোড়াটাকে ঝিঝিরি করে কেটে মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে এরকম বাটা করলে ভীষণ ভালো লাগে। তো এই যে কচু বাটা প্রায় হয়েই গেছে। কচু বাটাতে কিন্তু তেল অনেক লাগে, অনেক। একটা তরকারি করতে যতটা তেল না লাগে তার থেকে বেশি তেল লাগে এই বাটাটার মধ্যে, মানে এটা ভাজতে অনেকটা তেল লেগে যায়। কিন্তু লাগলেও কিছু করার নেই, মুখরোচক জিনিস খেতে গেলে তো তেল লাগবেই। তো এই যে ভালো মতো ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নামিয়ে ফেলবো। তেল ছেড়ে দিচ্ছে এখন বাটার থেকে, তার মানে এটা ভাজা প্রায় হয়েই গেছে। আর একটু লাল লাল করে ভেজে তারপরে নামিয়ে আপনাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো। তো এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। দুপুর বন্ধুরা, এখন রেডি হয়ে গেছি, 12:30 বাজে। আর একটু ভিডিও অফিস যাব, দেখি অন্নপূর্ণা ভাণ্ডারের কাগজপত্র নিয়ে যাচ্ছি, দেখি ওনারা কি বলে। এখনও পর্যন্ত আন্ডার এনকোয়ারি আছে, কিছুই তো হচ্ছে না পরিবর্তন। তাই যাই একটু কথা বলে আসি, দেখি। এখন 12:30 বাজে, এখন যাব, 2-1টা জেরক্স করে নিয়ে তারপরে বেরোবো। এমন সময় রিজার্ভ গেলে ভুল করে না, বাজারের অবস্থায় রিজার্ভ মারাই ঠিক আছে। পরশুদিন গেছিলাম গাজল নেবা, আজকে যাবো আবার চাল হাতি। 500 টাকা চাইলাম, ঠিক আছে, আমি একা গেলে তো হবে না। বিশাল লাইন। আমার ভীমরুলের চারটা কাজ কমপ্লিট, এখন যাচ্ছি বাড়িতে। অনেক বেলা হয়ে গেছে, 3টের উপরে বোধহয় বাজে এখন, এখনও আছে লোক অনেক। এগুলা কি আম? কি আম গো এগুলা? এগুলা ল্যাংড়া মিষ্টি হবে?
মিষ্টি হবে কত করে কেজি? 80 টাকা। আবার একটু কমাও। কম নাই গো। দাও 1 কেজি দাও। দামটা একটু বেশি লাগতেছে গো। 70 টাকা করে নাও। 80 টাকাতেই পাবা না দিদি। না পাবে না। একটা 80 85 90 টাকা হবে। আড়াই কেজি 300 টাকা। বন্ধুরা সবে মাত্র বাড়ি ঢুকলাম, এখন ড্রেস চেঞ্জ করব। আর সেই গিয়েছি 11:30টার সময় সকাল, আর এখন আসলাম। এখন কটা বাজে বলুন তো? এখন বাজে 4টে। দাঁড়ান দেখাচ্ছি। দেখুন 4টা বাজতে 10 মিনিট বাকি। বিশাল বড় লাইন হয়েছিল ওইখানে। তারপরে সব আধার, ভোটার, তারপরে ওই যে অনলাইনের কাগজটা, এগুলো সব নাম্বার টাম্বার লিখে নিল, ফোন নাম্বার লিখে নিল, এন্ট্রি করে নিল সব খাতার মধ্যে অফিসাররা। মানে কোনোভাবেই হচ্ছিল না। যখন আমি নিজেই গেলাম, কারণ এক একজন এক এক কথা বলছে, মানে কারটা শুনবো? এ বলে যেতে হবে না, ও বলে কিছু করতে হবে না, এমনি হয়ে যাবে। আর যতবার দেখছি একই রকম আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে, এই জন্য একই রকম আছে, চেঞ্জ হচ্ছে না। এই জন্য ভাবলাম নিজে আগে গিয়ে দেখি। নিজে গিয়ে এখন করে টোরে এলাম। যাই হোক, দেখা যাক কবে কি হয় না হয়। উফ, তো এখন আর কথা বলছি না, প্রচণ্ড গরম লাগছে। হাত মুখ টুক ধুয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করি, পরে আবার দেখা হচ্ছে। তো এখানে ওই যে বিভিন্ন রকমের ফুলের গাছ আনা হয়েছে, মানে আমার জায়ের দিদির বাড়িতে এগুলো ছিল, এগুলো পাঠিয়ে দিয়েছে আমার জায়ের কাছে। আর শেফালি ফুলের কথা বলেছিলাম, ও মানে তাড়াহুড়োর মধ্যে এক জায়গায় গিয়েছিল, তো সেই চারাটা আর আনা হয়নি। বাড়ি এসে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই আমার প্রায় কটা বেজেছে বলুন তো? এখন বাজে 5:30। 4:45টার সময় খেয়ে উঠেছি। আর মানে খেতেই ইচ্ছে করছিল না, বেলা চলে গেছে। আর এই দেখুন ঘরের মধ্যে মেলা আছে কাপড় চোপড়। আকাশের অবস্থা খারাপ, সারাদিনই রোদ টোদ নেই, কেমন মেঘলা মেঘলা। আর এটা গতকালের কাপড়, ম্যাক্সি নাইটিটা মেলা আছে। তো এগুলো আধা শুকনা কাপড় জন্য বাইরে দিয়ে যায়নি, যদি বৃষ্টি নামে ভিজে যাবে। আর ভেজা কাপড়গুলো মেলা আছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আর মানে বিধ্বস্ত হয়ে গেছি, এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা, প্রায় 3 ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়েছিলাম। কি ভিড়, লম্বা লাইন। তার মধ্যে পেছনে যারা ছিল তারাও ভেতর দিকে সামনে এসে এসে ঢুকছে সব। কি অবস্থা! যাক, সব কিছু করে এলাম, এটাই এখন দেখা যাক কি হয়। জানি না কি হবে। আমার যতটুকু করার আমি করেছি, এরপরে কি হবে আমি জানি না। অনেক দৌড়াদৌড়ি করেছি, একবার অঞ্চল গেলাম, একবার ভিডিও অফিস গেলাম, অনলাইনে করলাম, বহু, মানে সব রকমের কোনো কিচ্ছু আমার ত্রুটি নেই। এবারে কি হবে আমি নিজেও বলতে পারছি না। সময়ের অপেক্ষা এখন শুধু, সব করা হয়ে গেছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। ফিরে আসছি আবার নতুন ব্লগে।